আমি যখন চলে যাব আমার কথা তোর অনেক মনে পড়বে। তোর কথা আমার মনে পড়বে? কখনোই না। সত্যি মনে পড়বে না? তুই চলে গেলে তো বিরক্ত করার আমার মানুষই থাকবে না। যাই হোক, ভাইয়াকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। আরে কি করবো, ওদের কি ভিতরে আসতে দেবো নাকি? জিনির হবু বর, তুমি ভিতরে আসতে পারো। চল ভাই, অনুমতি পেয়েছি, এবার দরজাটা খোল। আমার বোনকে আমি এদেরকে কোথাও নিয়ে যেতে দেবো না। আরে কি হলো, এরা তো দেখতেছি আবার দরজা বন্ধ করে দিল। আরে আমার মনে হচ্ছে ওদের এটা হয়তো নীতি। চলো আমরা জোরে দরজাটা ভেঙে ফেলি। আজকে যাই করতে হোক না কেন, আমরা তো ভাবিকে নিয়েই যাবো। আরে বাবা, এটা তুমি কি করতেছো? ওদেরকে ভিতরে কেন আসতে দিচ্ছ না? এদের যদি আমি ভিতরে আসতে দেই তাহলে তো এরা আমার বোনকে নিয়ে চলে যাবে। আমি চাই না আমার বোন আমার কাছ থেকে কোথাও যা। জিনি, তোমার ভাইকে বোঝাও তোমার হবু বরকে যেন ভিতরে আসতে দেয়। ভাইয়া প্লিজ, ওদেরকে তুমি ভিতরে আসতে দাও। ভাই, এমন ঘটনা তো তোর বিয়েতেই শুধু দেখলাম। আমার ভাই তো সবসময় আমাকে বলতো তুই চলে গেলে আমি অনেক খুশি থাকবো, কিন্তু আজ তো ওর চোখে পানি। আল্লাহ যেন ওকে সবসময় খুশিতে রাখে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো। আমি যখন চলে যাব আমার কথা তোর অনেক মনে